আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। তো আজকে বাসায় বানাবো চকলেট স্পঞ্জ কেক। তো এখানে আমি 3টা ডিম ভেঙে নিয়েছি, ভেঙে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। আর যে সাদা অংশটা সেটা একটু ব্লেন্ড করে নেব, একটু ফোমি টাইপ হলে একটু চিনি দিয়ে দেব পরিমাণ মতো। আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেইটুকু পরিমাণে মিষ্টিটা দিবেন। আর চিনিটা অল্প অল্প করে দিতে হবে, একসাথে বেশি দেওয়া যাবে না, কারণ চিনিটা একসাথে দিলে হবে কি চিনিগুলো পানি ছেড়ে দেবে। তাই আমি অল্প অল্প করে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এবার কুসুমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু ব্লেন্ড করে নিচ্ছি। দিচ্ছি চকলেট ফ্লেভার, যেহেতু চকলেট কেক তাই চকলেট ফ্লেভারটাই তো দিতে হবে। এবার আরেকটু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যেন একটু ফোমি টাইপের হয়। এবার নিচ্ছি ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার, সামান্য একটু গুঁড়া দুধ, সামান্য একটু লবণ, একটু টেস্ট বাড়ানোর জন্য 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে নিলাম। অনেকে লবণ দেয় না, কিন্তু লবণটা দিলে টেস্টটা একটু ভালো আসে। এবার সবগুলো ভালো করে চেলে নিচ্ছি, ভালো করে সবগুলো মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে দিতে হবে আর ব্যাটারের মধ্যে মেশাতে হবে। বেশি পরিমাণে সবগুলো দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে, এবার আমি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি 180 ডিগ্রি তাপমাত্রায় ওভেনে কেকটা বেক করে নেব। আর এখানে নিচ্ছি টপিক্যাল ব্র্যান্ডের যে হুইপ ক্রিম আছে সেটা নিয়েছি। সেদিন আমি আরেকটা কেক বানিয়েছিলাম, সেখানে অর্ধেকটা ব্যবহার করেছি আর বাকি অর্ধেকটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেই অর্ধেকটা এখন ব্যবহার করব। আর দিয়েছি চকলেট ফ্লেভার, ভালো করে বিট করে নিচ্ছি। এখানে দিয়েছি চকলেট গানাশ। ক্রিমের মধ্যে গানাশটা ব্যবহার না করলে ফ্লেভারটা চকলেট ফ্লেভারটা আসবে না। এবার একটা স্প্যাচুলারের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে নিচে ওপরে মিক্সড করে দিয়েছি আর দিয়েছিলাম আইসিং সুগার, দিয়ে ভালো করে বিট করে নিয়েছি। এবার কেকটা ঠান্ডা হওয়ার পর আমি মোল্ড থেকে কেকটা ছাড়িয়ে নেব। আমি 3টা ভাগে কেটে নিয়েছি, 3টা স্লাইস করে নিয়েছি। কেকটা অনেকটাই সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন খুবই সফট হয়েছে। এবার দিয়ে দিচ্ছি সুগার সিরাম। তো সিরামের সাথে আমি একটু চকলেটও মিশিয়ে নিয়েছি। আমার কাছে মনে হয় যে বোতলে ঢেলে সিরামটা ব্যবহার করলে একটু সুবিধা হয়, চারিধারে ছিটে যায় না। তাই আমি বোতলের মুখাটা ছিদ্র করে নিয়েছি, নিয়ে ওখানে ঢেলে নিয়েছি সুগার সিরামটা।
আমি প্রত্যেকটা লেয়ারের মধ্যে চকলেট গানাশ ব্যবহার করেছি। ক্রিমটা যদি ভালো হয় তাহলে কিন্তু ডেকোরেশন করতে খুবই ভালো হয়, কেকটা ডেকোরেশনের ফিনিশিংটা খুবই সুন্দর আসে। ক্রিমটা আপনারা ক্রিমটা যখন বিট করবেন, বিট করার পর নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিবেন, তাহলে আপনার কেকটা ডেকোরেশন করতে তখন খুবই ভালো একটা ফিনিশিং আসবে। আমি কিন্তু ক্রিমটা ডেকোরেশন করার আধা ঘন্টা আগে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। ক্রিমের কাজ কিন্তু আমার একদম প্রায় শেষের দিকে। তো ফাইনাল লুকটা দেখেন কতটা সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।